2 আগস্ট থেকে সারা বাংলায় এই কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে। আমাদের পাড়া আমাদের সমাধান পশ্চিমবঙ্গ সরকারের এক ঐতিহাসিক উদ্যোগ, যেখানে প্রতিটি পাড়ার মানুষ একজোট হয়ে ঠিক করবেন তাদের এলাকায় সবচেয়ে বেশি কি প্রয়োজন। তাই আমাদের পাড়া আমাদের সমাধান। পূর্ণ করো এ জীবন, পূর্ণ করো দহন দানে, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে, তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। দর্শকদের জন্য একটা অনুরোধ, আরো গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন তকমা নিউজ, খবরের সাথে সবার হাতে। তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। সরজিৎ পোদ্দার, আমি ওনাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। সরজিৎ পোদ্দার আমাদের সকলের প্রিয় বিধায়ক, সম্মানীয় বিধায়ক ফিরদৌসী বেগমকে বরণ করে নিচ্ছেন ওয়ার্ড সম্পাদক সরজিৎ পোদ্দার। সকলে একটু করতালির মাধ্যমে অভিনন্দন জানাবেন। ধন্যবাদ সবাইকে। এবার আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত আছেন আধিকারিক বোলার অফিসের বড় বালক সুদীপ্ত সেনগুপ্ত, ওনাকে বরণ করে নিচ্ছেন জয় পাল, বুথ প্রেসিডেন্ট 189 ওয়ার্ডের বুথের জয় পাল। সকলে একটু করতালির মাধ্যমে অভিনন্দন জানাবেন। এবার আমরা বরণ করে নেব বোলার অফিসের সিও সোমনাথ পাঠককে। বরণ করে নেবে বুথের প্রেসিডেন্ট শ্যামল দাস। একটু সকলে করতালির মাধ্যমে অভিনন্দন জানাবেন।
এবার আমরা বরণ করে নিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাক্তন কাউন্সিলর দীপা ঘোষ, তাকে বরণ করে নিচ্ছে ওয়ার্ড কমিটির সম্পাদক সরজিৎ পোদ্দার। সকলে একটু করতালির মাধ্যমে অভিনন্দন জানাবেন। ঘোষকে বরণ করে নিচ্ছেন শ্যামল দাস, বুথেরই প্রেসিডেন্ট। প্রণব ঘোষ, ওনাকে বরণ করে নিচ্ছেন শ্যামল দাস। এবার আমরা বরণ করে নিচ্ছি, আমাদের মধ্যে উপস্থিত আছেন পৌর প্রধান পরিষদ বিশ্বজিৎ দে, তাকে বরণ করে নিচ্ছেন শ্যামল দাস। সকলে একটু করতালির মাধ্যমে অভিনন্দন জানাবেন। আপনাদের প্রিয় পৌরপিতা শ্রী বিশ্বজিৎ দে মহাশয়, এদিকে স্যার একবার এদিকে। মঞ্চে উপস্থিত আছেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মমতা শ্রী রেণু মহাশয়া, উপস্থিত আছেন 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা আমাদের সকলের প্রিয় বিশ্বজিৎ দা এবং রাজপুর সোনারপুর পৌরসভার সকল নাগরিক এবং সর্বোপরি আপনারা যারা এই তিনটি বুথ 189, 244 এবং 245 নম্বর বুথ থেকে যে নাগরিকরা এসছে তাদের সকলকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য রাজপুর সোনারপুর পৌরসভার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা ইতিমধ্যে এই প্রকল্পের মূল বিষয়বস্তু জেনেছি। খুব ছোট্টভাবে আজকের পরবর্তী অনুষ্ঠানটি কিভাবে পরিচালিত হবে সেটুকু আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি, তারপরে আমাদের বিধায়ক আপনাদেরকে বিশদে এই প্রকল্পের সম্বন্ধে জানাবেন। যে তিনটি বুথ থেকে আমরা উপস্থিত হয়েছি, আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প প্রত্যেকটি বুথে পশ্চিমবঙ্গ সরকার 10 লক্ষ টাকা করে অ্যালট করেছে এবং আপনারা যারা এই বুথের নাগরিক তারাই কিন্তু নির্ধারিত করবেন যে আপনাদের বুথে পরিকাঠামোগত ক্ষেত্রে কোথায় ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কাজের প্রয়োজন আছে, যেমন রাস্তা, ড্রেন, লাইট মানে আলো, স্ট্রিট লাইট বা জঞ্জাল অপসারণ, অথবা ধরুন কোনো পার্ক বা রাস্তার পাশে যেখানে ভেঙে যাচ্ছে পুকুরে সেখানে পায়নি, এই ধরনের যে সমস্ত কাজগুলি খুব প্রয়োজন সেগুলোকে আপনারা নির্বাচিত করবেন। নির্বাচন করার জন্য 3টি আলোচনা কক্ষ আছে, একটু এই জায়গাটা মন দিয়ে শুনে নেবেন। 3টি আলোচনা কক্ষ আছে। 244 নম্বর বুথের আলোচনা কক্ষ হচ্ছে এই সামনে, এখানেই আপনার 244 নম্বর বুথের নাগরিকরা বসবো এবং আলোচনার মাধ্যমে কাজগুলি তুলে আনবে। 245 নম্বর বুথ হচ্ছে এখানে আমরা বসে আছি যে জায়গাটা ঠিক পিছনে আছে বোড়াল শক্তি সংঘ ক্লাব, সেই ক্লাবের ক্লাব ঘরটি হচ্ছে 245 নম্বর বুথের আলোচনা কক্ষ এবং যেখানে রেজিস্ট্রেশন হয়েছিল তার ঠিক পিছনেই যে মন্দির আছে সেই মন্দির প্রাঙ্গণে 189 নম্বর বুথের আলোচনা কক্ষ হচ্ছে ওই মন্দির প্রাঙ্গণ। একটু আপনাদেরকে আমি অনুরোধ জানাবো, যেহেতু ওটা মন্দির, আমরা যখন মন্দিরে ঢুকবো একটু দ্রুতগুলো আমরা নিচে ভুলে যাওয়ার চেষ্টা করবো যাতে বাসিন্দা আপনারা উপস্থিত হয়েছেন। আমি একটু আপনাদের ছোট একটু বলে রাখার সুবিধা পাবেন। আপনারা কিন্তু কেউ যাবেন না, কারণ বিধায়ক আপনাকে মূল বক্তব্য রাখবে। আমাদের যেটা কাজ হলো এখন, এরপরে আমরা 3টে ভাগে ভাগ হয়ে যাব, 189, 244, 245। ওখানে আপনারা ঠিক করে দেবেন অবজারভার কে হবে। আমরা কেউ যাবো না, কেউ থাকবো না। আপনারা ঠিক করবেন যে অবজারভার কে হবে, যিনি অবজারভার কি দায়িত্ব নিয়ে কাজ করবেন, আর আপনারাই বলবেন যে কোন কাজটা আপনাদের এরিয়াতে দরকার আছে। সেটা রাস্তা বলতে পারেন, ড্রেন বলতে পারেন, মাঠের কাজ, পার্কের কাজ, পোস্টের ব্যাপারে আপনারা যেটা বলবেন, বলার পরে সঙ্গে সঙ্গে
আমাদের যিনি প্লেয়ার থাকবেন তার সিদ্ধান্ত নেবে। আজকেই আপনাদের এরিয়াতে চলে যাবে আমাদের বড়বাবু ইঞ্জিনিয়ার সাথে সহকারী আধিকারিক যাবে, সব চলে যাবে। আজকে আমাদের পাড়া আমাদের সমাধানে যারা উপস্থিত হয়েছে সবাইকে অভিনন্দন জানাই। মঞ্চে আপনাদের এই ওয়ার্ডের কাউন্সিলর সহ আমাদের পৌরসভার আধিকারিকরা যাদের নিয়ে আজকে অনুষ্ঠান আজকে প্রোগ্রাম করতে বলেছেন বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী, তারা সবাই এখানে আছে। আজকে আপনাদের এই মূলত এই অনুষ্ঠান যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা এই বুথের সদস্য আছে, তাদেরকে নিয়েই আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি। এখানে আমাদের বড়াল অফিসের বড়বাবু তিনি আছেন, তিনি নতুনভাবে এই অফিসে চার্জ নিয়েছেন, নতুনভাবে এখানে তিনি এসেছেন। তো এটাই প্রথম এই ওয়ার্ডের প্রথম ক্যাম্প তিনি এসেছেন এই 24 নম্বর ওয়ার্ডে। আর এখানে আমাদের সোমনাথবাবু পৌরসভার আধিকারিক আছেন, আরও অন্যান্যরা আছেন, বিশ্বজিৎ আছেন, এখানে দীপা কাউন্সিলর সে আছে, এখানে আপনারা আছেন। তো আজকে একটা এই মুহূর্তে এই 3টে বুথের সদস্য আপনারা যারা আছেন সবাই একটা ঐতিহাসিক সাক্ষী আপনারা সবাই হতে চলেছেন। বুথ ভিত্তিক 10 লক্ষ টাকা বুথের মাধ্যম দিয়ে কাজ হওয়া, এটা কিন্তু কোথাও কোনো সময় হয়নি। এটা নতুন করে বুথের মাধ্যম দিয়ে কাজ উঠে আসা, এটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সম্ভব। তিনি বলে এই ধরনের কাজ তিনি করেন বা করতে পারেন, বা তিনি করার একটা মানসিকতা দেখাতে পারেন। আমাদের সামনে আছেন এবং আপনারাই আপনাদের মাধ্যম দিয়ে আপনাদের এলাকার কাজ আপনারা আমাদের কাছে দেবেন। আর আমাদের আধিকারিক যারা আছেন সেই কাজগুলো নিয়ে কালকে থেকে আর স্টেপ বাই স্টেপ যে পদ্ধতি আছে আর কি, সেগুলো তারা মানে প্রথমে ধরুন এখান থেকে কাজ উঠবে, আপনাদের এরপরে যে আলোচনাটা হবে সেখানে বুথভিত্তিক আলোচনা, বুথভিত্তিক আলোচনাতে আপনাদের কাজের বেশ কিছু সমস্যা নিয়ে আপনারা আলোচনা করবেন, তারপর আবার এখানে আসবেন, সেটার সমাধান হবে। আবার সেই সমাধান হয়ে আপনাদের কাছ থেকে 3 জন করে প্রতিনিধি নেওয়া হচ্ছে, সেই 3 জন প্রতিনিধি সেটার মধ্যে সিগনেচার করছে, তারপর সেটা পোর্টালে উঠছে। পোর্টালে ওঠার পর সেটা যখন আমাদের ফাইনাল হচ্ছে তখন সেটা নিয়ে আমাদের একটা স্কিম করা হচ্ছে। সেই স্কিম করে আমাদের সেই কাজটা তারপরে বাস্তবায়িত করা হবে। তো তারপরে আমাদের ইঞ্জিনিয়াররা যাবে আপনাদের কাছে, আপনাদের এলাকায় যে যে কাজগুলো নেওয়া হলো সেই কাজগুলো তখন সেখানে সার্ভে করা হবে, স্কিম করা হবে, করে তারপরে আমাদের সেই কাজগুলো হবে। তো এইভাবেই আমাদের একটা কর্মসূচি মানে নেওয়া হয়েছে। 15ই নভেম্বর পর্যন্ত আমাদের এই কাজ চলবে। মূলত আমাদের এই সারা বাংলা জুড়ে 15ই নভেম্বর পর্যন্ত এই কাজ, আর 15ই জানুয়ারির মধ্যে প্রক্রিয়াটা মানে যতগুলো আমাদের বিধানসভা আছে, সারা বাংলা জুড়ে যতগুলো বিধানসভা আছে যেখানে যেখানে এই ধরনের প্রকল্পগুলো নেওয়া হচ্ছে, কাজ নেওয়া হচ্ছে, এই পুরো কাজটা কিন্তু 15ই জানুয়ারির মধ্যে তাদেরকে কাজটা কমপ্লিট করা হচ্ছে। এইভাবেই কিন্তু আমাদের সারা বাংলা জুড়ে কাজটা শেষ হয়েছে। আজ 34 নম্বর ওয়ার্ডে 189, 244 এবং 245 এই 3টে পার্টে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের অফিসে যারা অন্যান্য আধিকারিক সোমনাথ থেকে আরম্ভ করে সকলে এখানে আছে। আর প্রথম এই প্রোগ্রামটার প্রথম পার্টটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, দ্বিতীয় পার্ট সেটা হচ্ছে দুয়ারে সরকার। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, যা সারা পৃথিবীতে এর আগে কোনোদিন হয়নি। এখানে এ যাবৎকাল আপনাদের যদি কোনো প্রয়োজন হতো, কোনো রাস্তা বা ড্রেন বা কোনো কিছুর ব্যাপারে, আপনারা কি করতেন? আপনাদের পৌরপিতার সঙ্গে যোগাযোগ করতেন, তার মাধ্যমে স্কিম তিনি বানাতেন বা তিনি অফিসকে বলতেন, অফিস সেখান থেকে বলতো, সেই স্কিম পৌরপিতার সই করে আমাদের অফিস থেকে পাস করিয়ে তারপর টেন্ডার হয়ে কাজ হতো। কিন্তু এক্ষেত্রে আপনারাই কিন্তু আপনাদের প্রকল্পের কথা এখানে বলবেন
এবং আপনাদের মধ্যে থেকে যারা রিসোর্স পার্সন হবে তারা সেখানে থাকবেন এবং তাদের নেতৃত্বেই কিন্তু এই প্রকল্পটা হবে এবং সেখানে নোডাল অফিসার এবং ওই আপনাদের রিসোর্স পার্সনের সই করে সেটা আমরা পোর্টালে আপলোড করে দেবো এসডিও রেটে এবং সেখান থেকে ডিএমের কাছে চলে যাবে। এই হচ্ছে ব্যাপার। এখন একটা কথা আপনাদের বলে দিই, নজরুলবাবু এরপরে বলবেন, কিন্তু আমরা জানি ইতিমধ্যে যে আমাদের এই সারা পৌরসভায় পরিষ্কৃত পানীয় জলের কাজ প্রায় শেষের পথে এবং আমরা হাউস কানেকশনের কাজ শুরু করে দিয়েছি ইতিমধ্যে। আর অল্প কিছুদিনের মধ্যেই আমরা বাড়ি বাড়ি জলের কাজ কানেকশন করে দেব। সুতরাং জলের ব্যাপারে আপনারা এখানে দয়া করে লিখে সেই জায়গাটাকে নষ্ট করবেন না, কারণ আর জল যেটা আনবার জন্য আমাদের অনেক রাস্তা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। আমরা এই কাজটা সম্পূর্ণ হলে সেই রাস্তাগুলো সম্পূর্ণভাবেই আবার মেরামত করে দেবো। এটা সবাইকে যারা আজকে আমাদের এই তিনটে বুথে 189, 244, 245 আমার 34 নম্বর ওয়ার্ড সোনারপুর উত্তর বিধানসভার মধ্যে পড়ে, যারা এসছেন, যে সমস্ত নাগরিকরা এসছেন তাদের সবাইকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এবং আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার পক্ষ থেকে, সোনারপুর উত্তর বিধানসভার পক্ষ থেকে আপনারা সবাইকে স্বাগতম জানাচ্ছি। একটু আগেই আমাদের সবার প্রিয় চেয়ারম্যান সাহেব তার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে মূল বিষয়টা জানিয়েছেন। এর আগেও আপনাদের বিধায়ক এখানে এসেছিলেন, তিনিও বলে গিয়েছেন। আপনাদের পৌরপিতা আমাদের আরেকজন সিআইসি আমার ভাতৃপ্রতিম বিশ্বজিৎ, সেও হয়তো বলছেন। এখানে দীপা আপনাদের প্রাক্তন পৌরমাতা, সেও আছেন। আধিকারিক সবাই এখানে এসেছেন। মূলত যেটা চেয়ারম্যান সাহেব বলেছেন আমি সেটাকে রিপিট করবো না, শুধু একটা বলবো, এই প্রথম ফেজে যে আলোচনাটা আমাদের বক্তব্যটা হয়ে গেল, এইবারে আপনাদের বুথ ভিত্তিক ডিসকাশন, তিনটে বুথকে আমরা আলাদা আলাদা করেছি এবং সেখানে যে 3 জন নিউট্রাল পার্সনকে আপনারা নিয়োগ করেছেন তাদের নেতৃত্বে এই সভাটা হচ্ছে, এই আলোচনা সভাটা হবে। আপনারাই ঠিক করবেন আপনার বুথকে স্বাবলম্বী করে তুলতে আপনি কোন কোন কাজকে টপ প্রায়োরিটি দিচ্ছেন, সেগুলো ঠিক করে নেবেন এবং ওই 3 জন নিউট্রাল পার্সন সই করবে। আর আমাদের এই আধিকারিক, আমাদের যেই বড় অফিসে যিনি বড়বাবু সুদীপ্ত সেন তিনি আছেন, তিনি আপনাদেরকে ওই সই করে এটাই আপলোড হয়ে যাবে। আমরা কথা বলে নিচ্ছি রাজপুর সোনারপুর পৌরসভার যিনি পৌর প্রধান সেই ডক্টর পল্লব দাসের সাথে এবং জেনে নিচ্ছি যে এই 2রা আগস্ট থেকে যে ক্যাম্প শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান, এবং এই ক্যাম্পে মানুষের ঢল ভালোই দেখা যাচ্ছে, মানে মানুষের উৎসাহ ভালো দেখা যাচ্ছে, মানুষের অংশগ্রহণ ভালোভাবে দেখা যাচ্ছে। এই উন্নয়ন নিয়ে মানুষ যে উন্নয়নের পক্ষে সেটাও বোঝা যাচ্ছে। কি বলবেন, এতগুলো ক্যাম্প রাজপুর সোনারপুর 35টা ওয়ার্ডে হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষের ক্যাম্পে আসা, এর থেকেই বুঝতে পারছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রকল্পটা কতটা জনপ্রিয়। কারণ এ যাবৎকাল মানুষ জনপ্রতিনিধিদের দ্বারা তাদের দাবি দাওয়া মেটাতো, আর আজকে তারা নিজেরা এসে তাদের দাবি বলছে, সেটাই আপলোড হচ্ছে এবং সেটাই রূপায়িত হবে। এটা তো একটা অভিনব ব্যাপার। ন্যাচারালি মানুষের উৎসাহ দিন দিন বাড়ছে, যত দিন যাচ্ছে তত বাড়ছে এবং মানুষের মধ্যে যে চাহিদা ছিল পানীয় জলের, সেই চাহিদাটাও সমাধানের পথে, সেটা তো আমরা আগেই করেছি। সেটা এই প্রকল্পের মধ্যে আমরা সেখানে দিতেই বারণ করছি, সেটা তো এর মধ্যে আমরা করছি, আগেই আমাদের সেটা ডিসিশন হয়ে গিয়েছে। কিন্তু পল্লবদা এরকম ক্যাম্পের মধ্যেও দেখা যাচ্ছে পৌর প্রতিনিধিদের ওপর ক্ষোভেও খুঁজছে মানুষ। দেখুন, বিক্ষিপ্ত ঘটনা কোথায় কি ঘটছে সেটা ব্যাপার না, সার্বিকভাবে যেটা আমরা দেখি, সার্বিকভাবে সমস্ত জায়গায় কিন্তু ক্যাম্প সুষ্ঠুভাবে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন কোনো জায়গায় আমি 2রা আগস্ট থেকে দেখেছি সেই রকম ঘটনা প্রায় নেই বললেই চলে, শতাংশের বিচারেও আসবে না। সুতরাং আমরা সবসময় যেটা সংখ্যা দিক সেইটাকেই গুরুত্ব দেবো। যদি যে কোনো জায়গায় যদি কোনো অভিযোগ থাকে সেটা আমরা খতিয়ে দেখি এবং তার জন্য ব্যবস্থা নিই। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। নাগরিককে আমি অনুরোধ জানাচ্ছি, বা আপনার নাম, আপনি 100 আসুন, উঠে আসুন, আপনার নামটা একটু বলবেন।
ভট্টাচার্য। অশোক ভট্টাচার্য 189 নম্বর বুথ থেকে আমরা পেয়েছি অশোক ভট্টাচার্য মহাশয়কে। আপনি 189। আচ্ছা, আপনার নামটা? প্রবীর মজুমদার। প্রদীপ মজুমদার। প্রবীর মজুমদার দ্বিতীয় ব্যক্তি পেয়েছি, প্রবীর মজুমদার 189 নম্বর বুথে। মলয় চক্রবর্তী। মলয় চক্রবর্তীকে আমরা পেয়েছি 189 নম্বর বুথে। আমরা 189 নম্বর বুথের যে 3 জন নিরপেক্ষ প্রতিনিধিকে পেলাম। আপনারা একটুখানি সমর্থন জানাবেন হাত তুলে যে আপনারা। আচ্ছা, আপনারা কি জিনিসটা বুঝতে পারছেন না? আপনাদের 190 পার থেকে 3 জনকে আমরা নিয়েছি। আপনারা আমাদের আলাদা ঘরে গিয়ে বসবো, সেখানে আপনাদের মতামত দেবে। এনারাই আপনাদের আজকের দিনে অবজারভার। আমরা হচ্ছে আমরা কেউ না, শ্যামল দাও কেউ না, আমাদের জয়পাল কেউ না, আমাদের গুণদাও কেউ না, এই আধিকারিকও কেউ না। আপনারা সেখানে বসে আপনারা বসুন, তাদের তুলে দিচ্ছি। ম্যাডাম যিনি একটু আগে কথা বলেছেন বিধায়ক ম্যাডামের সাথে, হ্যাঁ আমরা থাকবো বুথে, আপনারা থাকুন, আমরা শুনে নেবো আপনার সমস্যার বিষয়টা। হ্যাঁ, আচ্ছা, 244 নম্বর বুথ থেকে এগিয়ে আসুন কেউ। আপনি আসছেন 244 থেকে, 244 নম্বর বুথে আপনি। আচ্ছা, আপনার নাম? চিরঞ্জিত দাস এসছেন 244 নম্বর বুথ থেকে। আমাদের আরো 2 জন ব্যক্তিকে লাগবে, আপনারা আপনাদের মধ্যে থেকে নির্বাচিত করুন। আচ্ছা, 245-এ চিরঞ্জিত দাদা, আপনি যাবেন না দাদা, আপনি আসুন, আপনি এখানে যাবেন। 245-এ চিরঞ্জিত দাস, 245-এ। আচ্ছা, আমরা 244-এ আবার ফেরত যাই, আপনি 244-এ আসুন। দিলীপ চক্রবর্তী বাবু এসছেন 244 নম্বর বুথ থেকে, 244-এ। আপনি 244? আচ্ছা, আপনার নামটা? চন্দ্রা ঘোষ। চন্দ্রা ঘোষ আমরা দ্বিতীয় ব্যক্তিকে পেয়েছি 244 নম্বর বুথে নিরপেক্ষ প্রতিনিধি কার্য পরিচালনা করার জন্য। আরেকজনকে ওকে লাগবে আমাদের। আপনারা আপনাদের মধ্যে থেকে উঠে আসুন 244 নম্বর বুথে। যে কেউ বা আপনারাই প্রস্তাব দিন কারুর নাম 244 নম্বরে। আসছেন? হ্যাঁ, আসুন। আপনার নামটা একটু বলবেন? সমর ঘোষ। 244 থেকে আমরা 3 জন নিরপেক্ষ প্রতিনিধি পেয়ে গেছি। এবার 245 নম্বর বুথ থেকে আমাদের 3 জন নিরপেক্ষ প্রতিনিধি লাগবে। কেউ আসুন। হ্যাঁ, 245 প্রশান্ত কুমার মল্লিক 245 থেকে একজনকে আমরা এর আগে পেয়েছি, আর একজন আমাদের লাগবে। সোমনাথ দে 245 থেকে সোমনাথ দে। আমরা 3টি বুথে, আপনারা একটু হাত তুলে সমর্থন জানাবেন। আশা করি আপনাদের সকলের পরিচিত মুখ। বা খুব ভালো, দারুণ। থেকে যারা আসছে তাদের মন্দিরে নিয়ে যাবেন, জুতো করে এলে মন্দিরে ওঠে। 189, 244 সেখানে থাকবেন। 245 জনের বুথ প্রেসিডেন্ট আছে, আগে 189 নিয়ে যাও, 189 নিয়ে যাও। অবজারভারদের নিয়ে টেবিলে বসাবে, টেবিল আছে ওখানে, 3টে চেয়ার আছে। 244 সেখানে বসবেন। 245 এর পরে ঠিক ডান দিক থেকে আমাদের ক্লাবে জায়গা করা আছে। এখন না, আগে 189 চলে যাক, আস্তে আস্তে। আমাদের যারা প্রতি বুথ থেকে নাগরিকরা আসছেন আমাদের পরিষেবা নিতে, তাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা কিন্তু কোনো অন্য বুথে গিয়ে বসবেন না। কেন? যার বুথে তারাই সিদ্ধান্ত নেবে কীভাবে কাজ হবে, কোনটা আগে প্রয়োজন সেটা। কেউ কিন্তু অন্য বুথে যাবেন না। সবাই যে আমাদের যারা সরাসরির সাথে পারিশ্রমিক যুক্ত আছেন, তাদের একটা অনুরোধ করব, এটা কিন্তু সরকারের প্রকল্প, কেউ নাক গলাবেন না। ওনারা সিদ্ধান্ত নেবে, ওনারা কোনটা হবে আগে সেটা আমরা করবো। কিন্তু এখানে আমরা কোনো সিদ্ধান্ত নেব না, যেটা বারে বলছি। আমরা গতকাল আমাদের মিটিং হয়েছে, আমাদের বিধায়ক, আমাদের এমপি বারে বলেছেন আমার ওয়ার্ড ফান্ড থেকে, যেহেতু আমাদের জলের লাইনে কাজ চলছে,
আমরা অনেক রাস্তা করতে পারিনি। আমরা আশা করি যা সিদ্ধান্ত হয়েছে খুব শীঘ্রই মাসখানেকের মধ্যে আমরা প্রতিটা বাড়িতে আমরা জল পৌঁছে দেবো। এই জল পৌঁছতে গেলে তাদের সব পুরো বাড়ির সামনেই কাটতে হবে, 2 ফুট, 2.5 ফুট, 3 ফুট, 4 ফুটে কাটতে হবে। যার জন্য আমরা রাস্তার কোনো কাজ করিনি, আমরা এরপরে রাস্তার কাজ করব। যাদের কাছে আমরা আগেও বলেছিলাম, আমরা আজকে বলি, আপনারা প্রতি বাড়িতে পার হেড 135 লিটার করে জল পাবেন, 145 লিটার করে জল পাবেন। আচ্ছা 245 আপনারা টিম জয়েন শ্যামলদা নিয়ে যাও, 245 যারা আছেন পার হেড পার ডে 135 লিটার করে জল পাবেন। আমরা বারে বারে বলছি, যাদের জলের লাইন আছে তাদের কোনো পয়সা লাগবে না। যারা নতুন করে আবার লাইন নেবেন আমাদের কাছ থেকে, তাদের পৌরসভাতে গিয়ে আমরা বলে দেবো পার ফুটে একটা পয়সা, সে পয়সা দিয়ে তারপর জল নিতে হবে। আপনারা করুন, আপনাদেরই আজকে একেবারে মন খোলা করে আলোচনা করুন। এনারা লিখবেন, এনারা সিদ্ধান্ত নেবেন আপনাদের সঙ্গে আলোচনা করে, ঠিক আছে? আপনারা বসুন, আপনারা বসুন, আপনারা বসুন। আপনারা সব আলোচনা করবেন। আপনাদের 3 জন নিউট্রাল পার্সন আছে, ওদের নেতৃত্বে সমগ্র আপনারা আপনাদের বুথের জন্য কোন কাজগুলোকে চাইছেন সেটা কিন্তু আপনারা ঠিক করুন, সেইগুলোই আমাদের করা হবে। আর মাথায় রাখবেন একটা জিনিস, যে বুথের জন্য 10 লক্ষ টাকা ধার্য করা হয়েছে। বড় বড় কাজ আমি একটু আগে এখানে বলছিলাম, আমি রাস্তা থেকে আমাদের এখানে ছিলেন, জলটা নিয়ে আলোচনা করবেন না। জল আমাদের চলে এসেছে, জল আমরা খুব শীঘ্রই দিয়ে দেবো। বাকিগুলো যা আছে সবটাই ওরা সিদ্ধান্ত নিতে হবে। আর এই জলটা আনতে গিয়ে যে রাস্তা আমরা কাটাকুটি করেছি সেগুলো আমরাই পৌরসভা করে দেবে। এটা নিয়েও আলোচনা করবে না, ছোটো ছোটো কাজগুলো আলোচনা করে নিন, সিদ্ধান্ত আমরা নিই। সবাই শুনবো, সবাই শুনবো, এখানে সবার জন্য শোনার জন্যই সবাই এসেছে, সবারটাই লেখা হবে। বলুন ফোন নাম্বার। আমার নাম হচ্ছে দেবন প্রসাদ দাস, ব্যাকেটে বাবলু বলে লিখে দিন। বাবলু দাস নামটা বলুন, বাবলু দাস বলে বাবলু দাস। আর ফোন নাম্বারটা বলুন, 9831 ব্যাপারটা হচ্ছে, আমার বাড়িটা হচ্ছে এখানে বিপত্তি হালদার এবং বৈদ্যদের বাড়ির সামনে থেকে এই রাস্তার মাথার পাশেই আছে। দীর্ঘ কয়েক বছর ধরে একই প্রবলেম রয়েছে, ওখানে ড্রেন কাটানি, ওই মাটির একটু লাগিয়ে করা আছে, ওইখানে জল জমে দীর্ঘদিন আমার বাড়িতে এতটা করে জল হবে। 4 দিন 3 দিন এরকম জল আমাকে নিয়ে থাকতে হয়, তার মধ্যে পোকা মাকড় তো আছেই। হ্যাঁ হ্যাঁ, ড্রেনটা না হলে পরে আমাদের ঘরে পর্যন্ত জল ঢুকে সব বাসনপত্র সব ভরা। তাই কাউন্সিলরকে বলার পরেও সব জানেন উনি এসে ঠিক করে দেবেন বলে ও ইলেকশনের আগে গেলেন, তার পর্যন্ত এখন অব্দি কোনো পাত্তা নেই। আমি আজকে ওকে বলেছি বিশ্বজিৎ, এটা একটু আগে দেখে আমাদের ব্যবস্থা নেবেন যাতে জলটা বেরিয়ে যাওয়ার বা ড্রেনটা হয়। আমার নামটা নথিভুক্ত করুন, সোমালিয়া সামন্ত। সোমালিয়া সামন্ত।
আচ্ছা, বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে রক্ষিতের মোড় মেন রোড যেটা সেটা অনেকাংশে উঁচু। তো বর্তমানে যা হচ্ছে ওদিকের জল, যাবতীয় জল, ড্রেনেজের যা জল সমস্ত চলে আসছে টুয়ার্ডস রক্ষিতের মোড় রেশন দোকান থেকে এদিক পর্যায়ে, মানে টুয়ার্ডস হলুবা। আচ্ছা, আর একটা পোর্শন চলে আসছে সেটা হচ্ছে গীতাঞ্জলি পার্ক, যেখানে রেসিডেন্ট হচ্ছে শ্যামল। তো ব্যাপার যেটা হচ্ছে যে ওই রাস্তাটা যেহেতু উঁচু, এই রাস্তাটা যেহেতু নিচু, স্ট্রাগল হচ্ছে বর্ষার সময়। কী স্ট্রাগল হচ্ছে? প্রচণ্ড জল, ড্রেনেজ ব্লক, সামনে বিরিয়ানির দোকান, নানান রকমের দোকান, তো সমস্ত নোংরাগুলো ড্রেনে হবে, বুঝতে পারছেন? ফুল ব্লক, জল যাচ্ছে না। আর বাম্পার হচ্ছে, বাম্পার অনেক উঁচু, সেই তুলনায় জল নিচ্ছে, তো মানে আমাদের হাঁটতে অসুবিধা হচ্ছে। সেকেন্ড প্রবলেম হচ্ছে গার্বেজ কালেকশন। একটা যদি কোনো একটা মানে ফিক্স স্পট, সেখানে যদি কোনোভাবে গার্বেজের একটা কিছু অ্যাকোমোডেট করা যায়, যেখানে এসে স্থানীয় বাসিন্দারা গার্বেজগুলো রাখবে, যিনি গার্বেজ কালেক্ট করেন উনি এসে ওনার সময় মতো কালেক্ট করলেও কিছু যায় আসে না, ঠিক আছে? উনি ওনার সময় মতো এসে কালেক্ট করেন, এই ব্যাপারটা একটু দেখবেন। আর একটু যদি ওই ত্রিফলা আলো বা যেটা আর কি পৌরসভা থেকে প্রোভাইড করছে সেটা যদি একটু হয় খুব ভালো হয়। 161 3243 এটা আমাদের যে পুকুরের যে রাস্তাটা একটু ধস নেমে পাত হয়ে গেছে, পুকুরে জল হলে মানে রাস্তা ব্লক হয়ে যাচ্ছে। এটা আজকে 7-8 বছর ধরে তো রাস্তার কাজ হচ্ছে না, মানে ধস নেমে যাবে তো রাস্তাটা কিন্তু 110 ফুট রাস্তা, ঢালাই রাস্তা, ওটা মানে এখন ধস নেমে গেছে পুকুরের মধ্যে, ওই রাস্তাটা ঠিক করতে হবে। বলছি বিরাটপুরের পাশ ধরে আসলে আসলে সামন্তা বলেছেন? আচ্ছা, একই তো আসতে যাতে জলটা যাতে বেরিয়ে যায়, ঠিক আছে? কারণ ওখানে সবসময় জল জমে থাকে, ঠিক আছে? এটা ড্রেনেজ, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ। মোটামুটি আমাদের কোনো প্রবলেম নেই, জলটা বেরানোর রাস্তা নেই, জল দিয়েছে জলটা বেরাবে কি তার কোনো রাস্তা নেই। হ্যাঁ, বাইশ থেকে বিরাটপুরি বাড়ি এইটা আগে করছি, শিল্পবাড়ি থেকে বিলাসবাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা, এটা আমি 1 নম্বর প্রায়োরিটি রাখছি, ঠিক আছে? আপনাদের বলি আর বিলাসবাড়ির দোকান থেকে সিঙ্গল বাড়ি পর্যন্ত রাস্তা 2 নম্বরে